জি, আমি আপনাকে বলছি। একটু মনোযোগ দিয়ে শুনুন। ৪ মিনিট থেকে ৫ মিনিট একটু আমার ভিডিওটা দেখুন। আমি অনেক চিন্তা করে দেখলাম এই বিষয়টি নিয়ে একটু সুরাহা করা প্রয়োজন এবং নির্বাচনের আগেই সুরাহা করতে হবে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, শেষ পর্যন্ত শুনুন। আপনাদের সবার সহায়তা লাগবে। না হলে হাদি হত্যাকাণ্ডের বিচার হবে না। হাদি হত্যাকাণ্ডটা দিনে, দিনে নগণ্য হয়ে যাচ্ছে এবং গৌণ হয়ে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয়। কিন্তু আমি এটার সাথে কোনোভাবে কোনো রাজনীতিকে মেশাতে যাচ্ছি না। প্রথমত আমি এটাই বলব যে আপনারা যদি হাদি হত্যার বিচার চান এবং যদি উদাহরণ স্বরূপ একটা বিচার অনুষ্ঠিত হোক এটা যদি চান, তাহলে অবশ্যই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতির আদর্শ, যার যার রাজনৈতিক দল পথ নির্বিশেষে। হাদি কিন্তু কোনো দলের ছিল না, আপনাদের মাথায় রাখতে হবে। ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক রেজিস্টার, কোনো রাজনৈতিক দল নয়। হাদি সবার জন্য কথা বলতো, হাদি দেশের জন্য কথা বলতো, হাদি সবচেয়ে বড় কথা হলো হাদি সার্বভৌমত্বের জন্য কথা বলতো এবং সার্বভৌমত্বের জন্য প্রাণ দিয়েছে। আমরা হাদির হত্যাকাণ্ডকে অবশ্যই ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্ট্যাবলিশ করবার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। আমি যেটা বলতে চেয়েছি যে বন্ধুরা, আপনারা সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোনোভাবেই হাদিকে ভুলতে দেয়া যাবে না। আমাদের প্রতিনিয়ত রাজনৈতিক যে পট পরিবর্তন হচ্ছে, এতে করে রাজনীতি একটা বড় ধরনের জায়গা দখল করে নিচ্ছে। স্বাভাবিক হবে। আমরা খুবই আনন্দিত যে এত বছর পর ফ্যাসিস্টের পতনের পর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে আগামী এই মাত্র ২ মাস পর, বরাবর ২ মাসও না, আর মাত্র ১ মাস ১২ দিন পর। চিন্তা করছেন, অনেক কাছে চলে এসছে। এখন এই জানুয়ারি শুরু, জানুয়ারি আর ফেব্রুয়ারির ১২ তারিখ, মানে আর ১ মাস ১২ দিন ১১ দিন পর। সুতরাং আমরা হাদির কারণে নির্বাচন কোনো কিছু হোক এটা আমরা চাই না। হাদির হত্যাকাণ্ডের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। হাদি হত্যাকাণ্ডের সাথে কি সম্পর্ক এটা অবশ্যই সরকারকে বের করতে হবে। এই সরকার, বর্তমান সরকার পারবে না, এটা স্পষ্ট। এই সরকার বা এই সরকারের ভেতরে কেউ এর মধ্যে জড়িত যদি থেকে থাকে এবং হাদি হত্যাকাণ্ডের পেছনে আসলেই কি ছিল এবং কেন করেছে এগুলিকে উদ্ঘাটন করবার জন্য যেই রাজনৈতিক দল এই নির্বাচনের আগেই তারা তাদের নির্বাচনী এজেন্ডাতে ঘোষণা করবে যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা প্রথম ক্ষমতা নেওয়ার এতদিনের মধ্যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা স্পষ্ট করব জাতিকে, আমরা তাদের পক্ষে নির্বাচনী প্রচারণা করব প্রয়োজনে। স্পষ্টভাবে বলতে হবে, বর্তমানে যারা প্রধান ২ দল রাজনীতি করছে, মুখোমুখি অবস্থানে রয়েছে, এক হলো বিএনপি এবং জামাত ইসলামকে বলতে হবে তারা কতদিনের ভিতরে হাদি হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করবে। শুধুমাত্র ওই আসামিকে বাইরে রেখে, ধরাছোঁয়ার বাইরে রেখে আপনি বাংলাদেশের ঢাকায় এখানে আদালতের মধ্যে হত্যাকারীর ফাঁসি দিয়ে দিবেন, এই ধরনের সিম্বলিক ফাঁসি আমরা চাই না। হত্যাকাণ্ডের আসামি যারা রয়েছে, এর পেছনে যারা পরিকল্পক রয়েছে, এর পেছনে যারা ষড়যন্ত্রকারী রয়েছে, তাদের সবাইকে আপনারা যে কোনো ধরনের শাস্তি দেন, তবে সেই শাস্তি অবশ্যই বাস্তবায়ন করবার জন্য আসামিকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দিতে হবে। আমরা দেখতে চাই এই শাস্তি বাস্তবায়ন হচ্ছে। আমাদের হাদি কিন্তু মাত্র ৩২ বছর বয়স, মাত্র ৩২ বছর বয়স ছিল। ছোট্ট একটা বাচ্চা, মাত্র ৮ মাসের বাচ্চা। আমরা কিভাবে ভুলে যাব বলুন? আজকে খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে, যে কারণে আমরা ২-৩ দিন হাদি হত্যাকাণ্ডের বিষয়টা হয়তো আমাদের কাছে একটু আড়াল ছিল। কিন্তু হাদি হত্যাকাণ্ড হয়েছে, খালেদা জিয়া তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। দীর্ঘদিন খালেদা জিয়ার নির্যাতনের পর এই যে তাকেও ধরতে গেলে হত্যাকাণ্ডের মতোই খালেদা জিয়ার ঘটনাটি হয়েছে। তবুও খালেদা জিয়া তো আর গুলি খেয়েই মরেনি। তবে তার জীবনের যেই উদাহরণ তিনি তৈরি করে গেছেন বেগম খালেদা জিয়া, সারা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজার নামাজ কোথাও হয়নি। আমি পাশাপাশি এটাও বলে রাখি যে শুধুমাত্র খালেদা জিয়ার কারণে, তার ভালো কর্মের কারণে এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার জানাজাতে অংশগ্রহণ করেছে। বিএনপি আপনাদের কারণে আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেমনটি নির্ধারণ করেছিল খালেদা জিয়া। আপনাদের জানাজার নামাজে বা আপনাদের পেছনে মানুষ ঘুরবে কি ঘুরবে না, আসবে কি আসবে না, এটি নির্ধারণ করবেন আপনারা নিজেরাই। সামনের সময় আমরা দেখতে চাই আপনারা কেমন ভালো করেন, কেমন মন্দ করেন। তবে হাদি হত্যার সাথে যদি কোনো কারণে কোনোভাবে রাজনৈতিক সমঝোতা বা কম্প্রোমাইজ করবার চেষ্টা করেন জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, আমি জানি না, আমি কোনোভাবে অন্ধকারে ঢিল ছুটতে চাই না। অনেক কিছুই আমাদের কানে আসছে, অনেক কিছুই কানে আসছে। কিন্তু কোনোভাবে কোনো রাজনৈতিক দল যদি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, তাদের রাজনৈতিক মৃত্যু হবে এবং চরমভাবে মৃত্যু হবে, ঘৃণিতভাবে মৃত্যু হবে। হাদি হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে, এভাবে কোনো দিন অ্যাসাসিনেশন হয়নি, গুপ্ত হত্যা হয়নি। হাদি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না, সে তথাকথিত রাজনীতিবিদও ছিল না। হাদি বাংলাদেশের কণ্ঠ ছিল। বাংলাদেশের কণ্ঠকে যারা স্তব্ধ করতে চেয়েছে, তাদের বিচার যদি এই জাতি না দেখে, তাহলে যারা করবে না
তাদের বিচারও জনগণ করবে। সুতরাং নির্বাচনী এজেন্ডাতে যে দলই এই ঘোষণা দিবে যে আমরা হাদি হত্যাকাণ্ডের বিচার করব ক্ষমতায় গিয়ে, এতদিনের মধ্যে আমরা সারা বাংলাদেশের মানুষ তাদের পক্ষে, এমনিতে যে কে কার পক্ষে কাজ করে সে নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে এই ঘোষণার কারণে আমরা তাদের পক্ষে অবশ্যই বাহবা দিব, প্রশংসা করব। এতটুকু যদি কেউ বলেন, আপনারা যারা এই যে নির্বাচন আর কিছুদিন আছে মাত্র, প্লিজ জানান দিন যে আপনারা হাদি হত্যাকাণ্ডের, কারণ এই সরকার আর পারছে না, এই সরকার চলে যাওয়ার কারণে হাদি হত্যাকাণ্ডের বিষয়টা আরও হালকা হয়ে যাবে। এখন একমাত্র উপায় এটাই আছে যে কেউ নির্বাচনের আগে প্রমিস করবে আমাদেরকে এবং দিনক্ষণ দিয়ে এতদিনের ভিতরে হাদি হত্যাকারীদের বিচার বাস্তবায়ন করবে। যদি না দেন এই কথা, তাহলে জাতির সাথে বড় ধরনের একটা প্রতারণা করা হবে। কারণ হাদি হত্যাকাণ্ডের মাধ্যমেই কিন্তু নির্বাচনের পথ বলুন এবং জনগণ একটা ঐক্যবদ্ধ জায়গায় আবারও এসেছে শেষের দিকে এসে। এটা মাথায় রাখতে হবে। আমাদেরকে হাদি কিন্তু আমাদের হৃদয়ে এখনো পর্যন্ত অবস্থান করছে এবং করবে। প্লিজ সবাইকে বলবো, পারলে এই কথাটুকু সবার কাছে ছড়িয়ে দিন এবং সবগুলো রাজনৈতিক দলকে চাপ দিন, যারা যারা রয়েছে ক্ষমতার যেতে চায় এবং অংশীদার হতে চায় সবাইকেই এই কথাটি দিতে হবে, আমরা হাদি হত্যাকাণ্ডের বিচার চাই। এবং অবশ্যই এক একটা শেয়ার মানেই হলো কিন্তু শাহবাগ চত্বর শহীদ হাদি চত্বর হবে। এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।